তবে হতভাগা 5 শ্রেণীর মানুষ, 5 প্রকারের মানুষের রোজাও কবুল হবে না, নামাজও কবুল হবে না, সে যত গোলামি করুক। 5 প্রকারের মানুষ, 5 শ্রেণীর মানুষ যারা এই দুনিয়াতে কিছু হতভাগা আছে, তাদের নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না। তারা যতই ইবাদত করুক আল্লাহর কাছে কিছুই কবুল হবে না। আল্লাহ তাআলা যেন এই 5 শ্রেণীর মানুষ হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। যেই 5 প্রকারের মানুষের রোজা নামাজ কিছুই কবুল হবে না, কোনো ইবাদত বন্দেগী আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, তাদের মধ্যে থেকে 1 নম্বরের মানুষ হলো তারা যারা কুফর এবং শিরকে লিপ্ত। যারা কুফরি করে এবং শিরক করে, তারা যতই রোজা রাখুক, যতই নামাজ পড়ুক, যতই বন্দেগী করুক, তাদের কোনো নামাজ রোজা বন্দেগী আল্লাহ পর্যন্ত পৌঁছবে না, আল্লাহ কবুল করবে না। আমাদের সমাজের অনেক মানুষ আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা কুফুরির শিকার, কুফুরি কথা বলে ফেলি। কুফুরি কি? কুফুরি হলো আল্লাহর একটা হুকুমকে যদি কেউ অস্বীকার করে, এটাই কুফুরি। আল্লাহ তাআলার রসুলের যে তরিকাগুলো সুন্নাহ আছে, একটাকে যদি কেউ অবজ্ঞা করে, একটা সুন্নতকে যদি কেউ অবজ্ঞা করে কথা বলে, এটা কুফুরির শামিল। আপনি সুন্নত মানেন না কিন্তু গুনাহগার হবেন না, আমল করেন না গুনাহগার হবেন না, কিন্তু যদি কেউ একটা সুন্নতকে অবজ্ঞা করে, আর এইটা কোনো একটা সুন্নত হইল, এই যে অবজ্ঞা করে যদি কেউ একটা নবীর সুন্নতকে কেউ অবজ্ঞা করে, বলেন সে কিসের শামিল হলো? কুফুরির শামিল। সে কুফুরি করলো, তার ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। যেমন দাড়ি নিয়ে অবজ্ঞা করলো, টুপি নিয়ে অবজ্ঞা করলো, সুন্নতি লেবাস নিয়ে অবজ্ঞা করলো। তো এই সমস্ত কাজ যারা করবে, অবজ্ঞা যারা করবে, তারা কুফুরির শামিল করলো। কুফুরি কালাম করে অনেকে, কুফুরি কালাম করাও কুফুরির শামিল, এটা বিশ্বাস করাও কুফুরির শামিল। এই কাজ যারা করবে, কুফুরি কালাম যারা করবে, কুফুরি যারা করবে, তাদের ইবাদত আল্লাহ কবুল করবে না। অথবা আল্লাহ তাআলার সাথে শিরক করলো, আল্লাহর জাতের সাথে শিরক করলো, আল্লাহর সিফাতের সাথে শিরক করলো, তাইলে তার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে 5 শ্রেণীর মানুষের নামাজও কবুল হয় না, রোজাও কবুল হয় না, কোনো বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। তার ভিতরে 1 নম্বর তারা যারা কুফুরির সাথে লিপ্ত এবং শিরকের সাথে লিপ্ত। 2 নম্বর, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলা কবুল করে না, ওই ব্যক্তির বন্দেগী আল্লাহ তাআলা কবুল করে না যারা তাকদীরকে অস্বীকার করে, তাকদীর মানে না। তাকদীরকে, তাকদীর এই যে আমরা যে ঈমানের সাক্ষ্য দিয়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই যে ভালো মন্দ তাকদীরের যে আমরা সাক্ষ্য দিয়েছি, আমরা বিশ্বাস করেছি। বলেন, আপনার আমার সৃষ্টির অন্তত 50,000 বছর আগে আল্লাহ তাআলা লেখা রাখছে আপনার কপালে কি আছে, আপনার ভাগ্যে কি আছে। তাহলে তাকদীর আছে না নাই? যদি বলেন তাকদীর আছে না নাই? কিন্তু আপনার কপালে কি লেখা আছে? আপনি যতটুকু রিজিক আল্লাহ তাআলা বাজেট করে রাখছে, এর থেকে 1 জাররা বেশি রিজিক আপনি পাবেন না। আপনার কপাল আল্লাহ যা লেখা রাখছে, আপনি যতই হারাম কামাই করেন, যতই আপনি চুরি করেন, ডাকাতি করেন, কিন্তু 1 জাররা বেশি কামাই করতে পারবেন, আল্লাহ কপালে যা লেখছে তাই পাবেন। তো কেউ হালাল পথে করে, কেউ হারাম পথে করে। এই তাকদীরকে বিশ্বাস করতে হবে। অনেকে কথায় কথায় বলে, আরে ভাই আমার ভাগ্য আমারে নির্ধারণ করতে দাও, আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে দাও, আমি আমার ভাগ্য নির্ধারণ করবো। নাউজুবিল্লাহ। ভাগ্য নির্ধারণকারী কে? আল্লাহ। আপনি যদি বলেন যে আমার ভাগ্য আমি মেহনত কইরা, আমি চাকরি কইরা, আমি ব্যবসা করে, আমি রাজনীতি কইরা নিজের পায়ে দাঁড়াবো, আমার ভাগ্য আমি নির্ধারণ করব, এটা কুফরির শামিল। তার ইবাদত কবুল হবে না, তার কোনো বন্দেগী আল্লাহ তাআলা কবুল করবে না। এই রকমের বলনেওয়ালা আমাদের সমাজ আছে না নাই? নিজের পায়ে দাঁড়াইতে দাও ছেলেরে, কামাই কইরা লোক নিজের পায়ে দাঁড়াইতে দাও, রিজিক অন্বেষণ কইরা লোক, তারপরে বিয়ে শাদী করবে। আপনি কি তাকদীর নিজের হাতে করতে চান? তাকদীরের মালিক কে? আরো জোরে বলতে, তাকদীরের মালিক কে? আল্লাহ। এই তাকদীর বিশ্বাস করতে হবে। দুনিয়ার সব দেখলেন, নিজের কপালের লেখাটা দেখলেন না। কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা। ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা। 2 নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। এই কপাল আল্লাহ লেখা রাখছে। দুনিয়ার সব দেখলেন, আরেকজনের কপাল দেখলেন, নিজের কপাল নিজে কোনোদিন চোখ দিয়া দেখতে পারলেন না, আরেকজনের সাহায্য ছাড়া, আয়নার সাহায্য ছাড়া। আপনি নিজের কপাল নিজে কোনোদিন দেখছেন? দেখেন নাই। তাহলে কেন তাকদীর বিশ্বাস করেন না? আপনি যেখান থেকে বের হয়ে সুস্থভাবে বাসায় যেতে পারবেন, এটা কি আপনি গ্যারান্টি দিতে পারবেন নাকি? আল্লাহ তাআলা
আপনার কপালে লিখে রেখেছেন, আপনার তাকদীর ভালো মন্দ সব আল্লাহ লিখে রেখেছেন। আল্লাহ তাআলার এই তাকদীরকে বিশ্বাস করতে হবে। আপনি যদি তাকদীর বিশ্বাস না করেন, কয় দোকানটা খোলা রাখলেই 10,000, রোজার মাস শুক্রবার দিন হুজুর দোকানটা খোলা রাখলেই 10,000 লাভ, জুমায় গেলে কয় টাকা পাবো হুজুর? আজকে ছুটির দিন সব কাস্টমার মার্কেটে ঘুরঘুর করতেছে, আপনি 10,000 চিন্তা করলেন, অথচ তাকদীর দেখলেন না যে এই 10,000 আমারে খাওয়াইতে পারবে না, হয়তো পারে 10,000-এর জায়গায় আল্লাহ 1 লাখও নিয়ে যাইতে পারে। আবার 10,000-এর মায়া ছেড়ে দিলাম, আল্লাহ তাআলা 10 কোটিরও বরকত দিতে পারে। বলেন তো আমার রবের ক্ষমতা আছে না নাই? কাদেরে কুদরতু দারাদ হারচে খাহাদ আকুনাদ মুরদারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ মুরদারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাদ। তাহলে বলেন ভালো মন্দ সর্বময় ক্ষমতার মালিক যিনি, তিনি কে? তাকদীরকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করবে না, তার রোজাও কবুল হবে না, তার নামাজও কবুল হবে না, হজ যাকাত কোনোটাই কবুল হবে না। যেই ব্যক্তি মানুষ দেখানোর জন্য আমল করে, রোগ দেখানোর জন্য আমল করে, রোজা রাখছে মানুষ দেখানোর জন্য, নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, দান খয়রাত করে তাও লোক দেখানোর জন্য, মিডিয়ার সামনে গিয়া করে, গোপনে করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য করে না, রবের গোলামির জন্য করে না, লোক দেখানোর জন্য করে, মানুষ দেখানোর জন্য দান করে, মানুষ দেখানোর জন্য ইফতার খাওয়ায়, মানুষ দেখানোর জন্য বাবা বিভিন্ন কল্যাণমূলক কাজ করে। কসম আল্লাহর, যারা আমার রবকে দেখানোর জন্য ইবাদত করে না, আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে দেখানোর জন্য যারা গোলামি করে, আল্লাহ কয় তোর গোলামি আমার পর্যন্ত আসে না, তোর নামাজ আমার পর্যন্ত আসে না, তোর এই ভালো কাজ আমার পর্যন্ত আসে না। ওই ভালো কাজ করার চাইতে না করাই ভালো, যেই ভালো কাজ আল্লাহর জন্য হয় না। তাহলে বলেন আমার গোটা জিন্দেগির ইবাদত আর গোলামি হবে একজনের, তিনি কে? তাই তো আমার আল্লাহ তার রাসূলকে ডাইরেক্ট নির্দেশ করেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু আমার বলেন, বন্ধু আমার বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, বলেন তো সব কিছু একজনের জন্য, তিনি কে? তাহলে লোক দেখানোর জন্য যারা করবে তাদের ইবাদত আল্লাহ কি করবে না? কবুল করবে না, যতই রোজা করেন আর যতই নামাজ পড়েন। 4 নাম্বার, ওই ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করবে না, ওই ব্যক্তির গোলামি আল্লাহ তাআলা কবুল করবে না, তার রোজাও কবুল হবে না, নামাজও কবুল হবে না, তার দান খয়রাতও কবুল হবে না, হজ যাকাত কিছুই কবুল হবে না। যেই ব্যক্তি আমার বাজান এই সমাজের ভিতরে আপন ভাই ভাই ঝগড়া করে আর মারামারি করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপন ভাই ভাই মারামারি করে। হাদিসের মধ্যে আসছে, যারা আপন ভাই ভাই মারামারি করে, হয়তো সম্পদের ভাগ বাটোয়ারা নিয়া অথবা সামান্য তুচ্ছ তাচ্ছিল্য একটা বিষয় নিয়ে ভাই ভাই মারামারি করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, ভাই ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন রকমের কুৎসা রটায়, এক ভাই আরেক ভাইরে গালি দেয়, এক ভাই আরেক ভাইয়ের ছায়াটা পর্যন্ত দেখতে পারে না। ওই ভাইয়েরা যতই ইবাদত করুক, যত বন্দেগী করুক, যত গোলামি করুক, তার গোলামি কবুল করবেন না যিনি, তিনি কে? এই রোগ আমাদের সমাজে আছে না নাই? দূরের মানুষের সাথে বন্ধুত্ব করে, তার নিয়ে চাইনিজে যায়, একসাথে ইফতার করে, আপন ভাইরে সহ্য করতে পারে না, আছে না নাই? আপন ভাই, অথচ আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, পরস্পরে আমরা কি একে অপরে ভাই ভাই, মুসলমান মুসলমানের মাঝে কোনো ভেদাভেদ নাই। সেই জায়গায় আপন ভাইরে পর করে দিস। নবী অপর হাদিসে বলেন, সিলমান কতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাই। তুমি তার সাথে সম্পর্ক গড়ো যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে। ভাই সম্পর্ক রাখতে চায় না, সমস্যা নাই, ও বোঝে না, রাখে না, তুমি তো বোঝো, তুমি তারা ডাক দাও, ইফতারের জন্য ডাক দাও, তার ছেলে মেয়েগুলো ডাক দাও, পাশে নিয়ে ভাতিজা ভাতিজিকে নিয়ে ইফতার করো, ভাইরা ডাক দাও, তোমার বাবা ভাইয়ের বিবিরে তোমার বিবির সাথে বসায়া দাও, একজন আরেকজনের খোঁজ খবর নাও, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক গড়ো। আর যে তোমার প্রতি অন্যায় করে, অবিচার করে, তুমি তারা ক্ষমা করে দাও। আফু আম্মান জালামাকা
ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। তোমার ভাই বোঝে না, খারাপ ব্যবহার করে, তুমি ভালো ব্যবহার করো। ভাই ভাইয়ের সাথে মহব্বত বাড়াও, সম্পর্ক বাড়াও। তোমার ইবাদত আর বন্দেগী কবুল করবেন যিনি, তিনি কে? 5 নাম্বার, ওই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, ওই ব্যক্তির নামাজ কবুল হবে না, রোজাও কবুল হবে না, হজ যাকাত কুরবানি কিছুই কবুল হবে না যেই ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দেয়। উকুকুল ওয়ালিদাইন, যারা পিতা মাতাকে কষ্ট দেয় তার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করে না। তুমি যতই ইফতার পার্টি দাও, যতই ইফতার খাওয়াও, যতই দান খয়রাত করো, যা করো, মার খবর নাও না, বাবার খবর নাও না। রোজা যাইতেছে, মায়ের চোখে পানি, বাবার চোখে পানি, মায়ের আহাজারি, বাবার আহাজারি। রাতের বেলায় মা ঘুমাইতে পারে না, এপাশ করে ওপাশ করে, আহ বলে একটা ডাক দেয়, কলিজায় শান্তি নাই, মায়ের ঘুম হারাম হয়ে গেছে। নবীজি হাদিসে বলেন যে মা বাপকে নারাজ কইরা সন্তান আরামের বিছনায় শহরের ভিতরে থাকে, অথচ রোজার দিন মা ইফতার খাইতে পারে না, সাহারি খাইতে পারে না, বাবা ইফতার করতে পারে না, সাহারি খাইতে পারে না। তুমি আরামে খাইতেছো, আরামে ঘুমাইতেছো বিবি সন্তান নিয়া। কসম আল্লাহর, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, জাহান্নামের দরজাগুলো আল্লাহ তোমার জন্য খুলে দিবে। জোরে কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক। আর মা বাবা রাজি, মা বাবারে ভালো খাওয়াইছো, মা বাবারে খুশি করছো, মা বাবা আরামে ঘুমায়, অথচ তোমার পেটে খাবার নাই, তুমি ঘুমাইতে পারো না। মা বাবা খায়া মনে মনে আল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, আমি মাকে ভালোবাসে, ওর বাবাকে কত ভালোবাসে, কত সুন্দর ব্যবস্থাপনা করলো আল্লাহ, সুন্দর সাহারির ব্যবস্থা করলো, সুন্দর ইফতারির ব্যবস্থা করলো। রব্বুল আলামিন, আমি আমার ছেলের প্রতি রাজি হয়ে গেলাম, মেয়ের প্রতি রাজি হয়ে গেলাম। কসম আল্লাহর, কোন সন্তানের প্রতি যদি তার এ মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দুয়ার ওই সন্তানের জন্য খুলে দেয়। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে শাবি দর্দ আলম নে কো নাম, তাকে শাবি দর্দ আলম নে কো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তা শাবি আজমালে দৌলত বখতিয়ার। তাহলে বলেন তো বাবা, 5 প্রকারের মানুষ, 5 শ্রেণীর মানুষের ইবাদত বন্দেগী যিনি কবুল করেন না, তিনি কে? তাহলে এই 5টা কাজ আমাদের বর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 5টা কাজ বর্জন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।